হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ী আর জয়ী জয়ফুল লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমার আগের ব্লগেই আপনারা দেখেছিলেন যে মঙ্গলবার রাত্রিবেলা আমরা পুনে থেকে গোয়ায় আসার জন্য একটি বাসে চেপেছিলাম। তো এই যে আজকে হলো বুধবার আর এখন বাজে সকালে 8টা মতন। আমাদের বাস কিন্তু আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে। তো এটা হলো গোয়ার একটা বাস স্ট্যান্ড। তো আমরা এখন পৌঁছে গিয়েছি। এই যে এখন আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে যাব বাগা বিচের দিকে, যেখানে আমাদের রিসর্ট বুক করা আছে। তো এই যে আমরা বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে নিয়েছিলাম, আর এই অটোতে করে আমরা এখন প্রায় চলে এসেছি বাগা বিচের কাছেই। তো অটোতে করে আমাদের ওই বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে ওই প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগে গেল। এই যে এখন আমরা এই গোয়ার বিখ্যাত টিটোস লেনে জাস্ট ঢুকলাম। তো চলুন এখন আমরা যাব আমাদের রিসর্টে। আর এখন বাজে বেলা ওই 12টা মতন। তো আমরা রিসর্টে পৌঁছে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে দুজনে এখন বেরিয়ে পড়েছি আজকে আমাদের নর্থ গোয়া সাইট সিইং এর জন্য। তো এই যে দুজনে বেশ সুন্দর ম্যাচিং করে জামা পরে নিয়েছি। আর এই যে বাদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই বিখ্যাত বাগা বিচ। এখন আমরা ঘুরতে বেরিয়েছি, আজকে আমাদের ফার্স্ট ডে অফ গোয়া। সমুদ্রে নামতে ইচ্ছে না। ঠিক আছে। তো এই যে আমরা পৌঁছে গিয়েছি আজকে আমাদের নর্থ গোয়া সাইট সিইং এর প্রথম জায়গাতে। আর এই জায়গাটির নাম হলো আগোডা ফোর্ট। তো এখানে আবার টিকিট সিস্টেম রয়েছে, ওই জন্য ও গেছে ওইদিকে টিকিট কাটতে আর আমি দাঁড়িয়ে রয়েছি এইদিকে সাইডে। আর এই যে এটা হলো ফোর্টের ভেতরের দিকে যাওয়ার রাস্তা। তো বেশ ভালোই ভিড় আছে দেখুন। এই যে এটা হলো এন্ট্রান্সটা। চলুন, আমাদেরও টিকিট কাটা হয়ে গিয়েছে, এখন আমরা দুজনও ভেতরের দিকে যাই, আপনারাও চলুন আমাদের সাথে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকটা কেমন সবুজে ভরা দেখুন। তো এখন যেহেতু জুলাই মাস, বর্ষা শুরু হয়ে গিয়েছে এখানে, ওই জন্য চারিদিকটা একদম সবুজে সবুজ হয়ে গিয়েছে। তো বেশ ভালো লাগছে, আর এখানে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো আমাদেরকে এখন বেশ অনেকটা রাস্তায় যেতে হবে। ওই দূরে আমার ডান দিকে যে একটা চূড়া মতন দেখা যাচ্ছে, ওইখানে আমাদেরকে যেতে হবে। তো চলুন এখন জোর পায়ে আমরা সেই দিকেই যাই তাহলে। তো এই যে আমরা একদম ফোর্টের কাছে চলে এসেছি। আর এখন আমরা ওই যে তখন টিকিটটা কেটেছিলাম, সেই টিকিটটা এখানে চেকিং করিয়ে তারপরে আমাদেরকে ভেতরের দিকে যেতে হবে। তো এই ফোর্টটা সম্পর্কে আমরা গাড়িতে আস্তে আস্তে আমাদের গাড়ির চালকের থেকে যতটুকু শুনলাম, এই ফোর্টটা নাকি আগে একটা জেল ছিল, আর এই ফোর্টটা নাকি প্রায় 400 বছর পুরনো একটা ফোর্ট। আর যখন পর্তুগিজরা এইখানে স্থায়ীভাবে বসবাস শুরু করলো, তখন নাকি এই ফোর্টটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক জায়গা হিসেবে গড়ে উঠেছিল। আর এই ফোর্টটা ঘিরে নাকি নানান রকম ঐতিহাসিক কাহিনীও রয়েছে। তো যাই হোক, চলুন আমরা এখন ওই উপরের দিকটাতে যাব, গিয়ে দেখবো যে কি আছে এখানে। তো এর অপর দিকটাতে একটা সমুদ্র রয়েছে, আর ওপর থেকে নাকি সেই ভিউটা দেখতে খুবই ভালো লাগে। তাহলে চলুন আমরা এই সিঁড়ি ধরে ওপরের দিকে যাই। তো এই যে আমরা ফোর্টের একদম উপরে চলে এসেছি। দাঁড়ান, আপনাদেরকে একবার চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। সত্যি জায়গাটা সত্যি অপূর্ব জায়গা, আর ভীষণ ভালো লাগছে। এখানে সমুদ্রের হাওয়া আসছে, আর এমনিতেই চারিদিকটা এত সুন্দর ওয়েদার, সবকিছু মিলিয়ে বেশ ভালো। আর এই যে দেখুন, ফোর্টটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। আর এই যে এই পাশে রয়েছে সমুদ্র। তো বেশ ভালোই লাগছে এখানটায়। দাঁড়ান, এরপরে আমরা ওই দিকটাতে যাব, তার আগে এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিই। এই যে এখন আমরা চলে এসেছি ফোর্টের অপর দিকটাতে। আর ওই যে দেখুন, আমার বাঁদিকে লাল রঙের যে ছোট ঘরটা মতন রয়েছে নিচের দিকটাতে, ওটাকে ঘর ভেবে ভুল করবেন না, ওটা হলো একটা জেল। আর দেখুন এরিয়াটা কি বিশাল, তাই না?
তো এই যে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি অন্য একটি জায়গাতে যাব বলে। আর এই যে বাইরে যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা নদী। আর এইখান থেকে এই ছোট ছোট বোট ছাড়া হয়, আর ওই বোটে করে বেশ খানিকটা দূরে নিয়ে যাওয়া হয় ডলফিন দেখানোর জন্য। তো এখন যেহেতু বর্ষাকাল, ওই জন্য নাকি এখন সেইভাবে ডলফিনের দেখা পাওয়া যায় না। ডলফিনরা নাকি শীতকালেই বেশি দেখা দিয়ে থাকে, মানে ডলফিন নাকি শীতকালেই বেশি দেখা যায়। তো ওই জন্য এখানে নেমে আর আমরা সময় নষ্ট করলাম না, চলুন এখন আমরা অন্য আরেকটি জায়গাতে যাব। তো এই যে এখন আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ভিজিটিং স্পটে। আর এই জায়গাটির নাম হলো লোয়ার ফোর্ট আগোডা। এই যে দেখুন বোর্ডে লেখা রয়েছে, আবার অনেকে এটাকে সিনকিউরিং ফোর্ট বলেও জেনে থাকেন। তো এই জায়গাটিও কিন্তু ওই আগোডা ফোর্টেরই আরেকটি অংশ। তো চলুন আমরা যাই। অনেকটা জায়গা জুড়ে এটিও অবস্থিত, আর জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। চলুন আমরা এখন ওই সামনের দিকটাতে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানটাতে যাব। তো এইখানে আবার একটা বেশ সুন্দর নির্জন বিচও রয়েছে, আর বিচের একটু ওপর দিকেই রয়েছে সারি সারি সব নারকেল গাছ। তো জায়গাটা দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। আর এই মেঘলা ওয়েদারে সমুদ্র আর আকাশের কালার যেন একদম একরকম হয়ে গিয়েছে। তো দেখুন এখন আমরা চলে এসেছি এখানটাতে। তো চলুন ওই যে দেখছেন সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছে দূরে, ওই জায়গাটাতে একটু যাব। তো দূর থেকে আসার সময় দেখছিলাম যে সমুদ্রের ঢেউগুলো এই ফোর্টের দেওয়ালের সাথে বাড়ি খেয়ে খেয়ে একদম ওপরের দিকটাতে ছিটকে চলে আসছে। ওই যে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, ওই সবার গায়ে এসে ছিটকে ছিটকে পড়ছে। তো ওটা দেখতে বেশ ভালো লাগছে যে সমুদ্রের ঢেউ বাড়ি খেয়ে এতটা উপরে উঠছে। চলুন এবার এই সিঁড়িগুলো বেয়ে আমরাও একটু উপরের দিকে যাই। তো এই জায়গাটিতে এসে পড়ে আমার তো এত ভালো লাগছে, আমার তো এখান থেকে মোটেই যাওয়ার ইচ্ছে নেই। মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থেকে এই সমুদ্রের ঢেউ আর এই অপরূপ দৃশ্য উপভোগ করি। তো চারিদিকের ভিউটা একবার দেখুন, সত্যি এক কথায় অপূর্ব। তো এই জায়গাটি থেকে বেরিয়ে যাওয়ার সময় এখানে দেখতে পেলাম ডাব, ভুট্টা এসব বিক্রি হচ্ছে। আর আমরাও সকাল থেকে ওই ডিম পাউরুটি ছাড়া সেরকম কিছুই খাইনি। তো ভাবলাম এখান থেকে একটা ডাব খেয়ে নেওয়া যাক। তো এখনো আমাদের বেশ কিছু জায়গা ঘোরা বাকি আছে। তো চলুন এখান থেকে ডাবের জল খেয়ে আমাদের এনার্জিটাকে একটু বুস্ট করে নেওয়া যাক। আর এই যে এখন আমরা চলে এসেছি অন্য আরেকটি জায়গাতে, আর এই জায়গাটির নাম হলো চাপোরা ফোর্ট। তো এই নর্থ গোয়া সাইট সিং এর বেশিরভাগ জায়গায় ওই দেখার মতন বলতে ফোর্ট আর সি বিচ ছাড়া সেরকম কিছুই নেই। আর আমরা এখন যে জায়গাটিতে এসেছি এটিও একটা ফোর্ট। প্রথমেই বললাম এই জায়গাটির নাম হলো চাপোরা ফোর্ট। আর এই জায়গাটিতে আসার মাঝপথে আমাদের আজকে প্যাকেজের মধ্যে আরো দুটো ভিজিটিং স্পট ছিল। আর তার দুটোর মধ্যে একটি ছিল ক্যান্ডোলিম বিচ, আর একটির নাম ছিল বাগাতোর বিচ। তো নাম শুনেই বুঝতে পারছেন দুটোই কিন্তু সি বিচ ছিল। তো আমাদের ড্রাইভারের কাছে শুনলাম সেইখানে নাকি দেখার মতন কিছুই নেই, ওই নর্মাল সি বিচ ছাড়া। তো আজকে আমাদের এই নর্থ গোয়া প্যাকেজের লাস্ট ভিজিটিং স্পট হচ্ছে কালাঙ্গুট বিচ। ওই জন্য আমরা ওই ক্যান্ডোলিম বিচ আর বাগাতোর বিচে দাঁড়িয়ে আমাদের সময় নষ্ট করলাম না, আমরা চলে এলাম এই চাপোরা ফোর্টে। আমাদের ইচ্ছে আছে আমরা ওই কালাঙ্গুট বিচে আজকে একটু সময় কাটাবো, যেটা হলো বাগা বিচের একদম কাছে। তো এই যে দেখুন এখন আমরা এই চাপোরা ফোর্টের বেশ ওপরে চলে এসেছি কিন্তু। আর আমাদের গাড়ি আমাদেরকে যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে প্রায় 1 কিলোমিটারেরও বেশি রাস্তা হেঁটে আমরা এখানটা এসেছি। তো চলুন আরো কিছুটা পথ আমাদেরকে হেঁটে যেতে হবে এই সিঁড়ি ধরে। তো এই যে এখন আমরা চলে এসেছি এই ফোর্টের একদম উপরে। আর এখানে দেখার মতন যে বিষয়টি আছে সেটি হলো এই ফোর্টের একদিকে রয়েছে আরব সাগর, আর অন্য দিকটাতে রয়েছে এই সবুজে ঘেরা জঙ্গল।
আর এই প্রকৃতির এই মনোরম সৌন্দর্য দেখতেই নাকি এখানে পর্যটকেরা এসে ভিড় জমান। আর এছাড়াও এই জায়গাটি নাকি সানসেট ভিউ পয়েন্ট নামেও বেশ বিখ্যাত, মানে এখান থেকে নাকি সূর্যাস্ত বেশ ভালোভাবে দেখা যায়। তবে এখন যেহেতু বর্ষাকাল, ওই জন্য পুরো আকাশটাই তো মেঘে ঢেকে রয়েছে। আর তাছাড়াও এখন এই ফোর্টটা নাকি ওই বিকেল 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো ওই জন্য এখন আর এখান থেকে সেইভাবে সানসেট দেখা যায় না। তবে এই বর্ষাকালের চারিদিকের এই সবুজ পরিবেশটা দেখতেও কিন্তু মন্দ লাগছে না, বলুন। তো এই যে এটা হলো এই চারিদিকের ভিউটা। তো এখানে তো ঘোরাঘুরি হয়ে গিয়েছে প্রায়, তাহলে চলুন এখন আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না। এখন বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আর অনেকক্ষণ আগে আমাদের লাঞ্চের সময়ও পেরিয়ে গিয়েছে। আর এখান থেকে কালাঙ্গুট বিচ যেতে আমাদের বেশ অনেকটা সময়ও লাগবে। চলুন আমরা এখন সেই দিকে যাওয়ার জন্য রওনা হয়ে পড়ি তাহলে। তো এই যে আমরা কালাঙ্গুট বিচের একদম কাছে চলে এসেছি। আর এই জায়গাটা দেখছি অন্যান্য যত জায়গা এতক্ষণ আমরা ঘুরেছি সেই সব জায়গার থেকে একদমই আলাদা। তো জায়গাটি বেশ জমজমাট রয়েছে, আর রাস্তার দুধারে রয়েছে এরকম বেশ অনেক দোকান। তো একটা ছোটখাটো মার্কেট রয়েছে এখানে। এই যে আমাদের গাড়ি এখান থেকে আর আগে যাবে না, এখানেই আমাদেরকে নেমে যেতে হবে। তো এই যে আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি, এবার আমাদেরকে ওই বিচের দিকে যাওয়ার জন্য হেঁটে হেঁটে সামনের দিকটাতে যেতে হবে। তো চলুন ওই বিচে হেঁটে হেঁটে যাওয়ার সময় আপনাদেরকে এই আমাদের এই গোয়াতে ঘোরাঘুরির প্ল্যানের ব্যাপারে একটু ছোটখাটো তথ্য শেয়ার করি। তো আমরা আজকের দিন ধরে আগামী ওই 3.5 দিন মতন গোয়াতে থাকবো। 3.5 দিন বলার কারণ হলো আজকে হলো বুধবার, বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন আমরা গোয়াতে থাকবো। আর শনিবার বিকেল ওই 6টার সময় আমাদের এখান থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট রয়েছে। আর এই যে আমরা এখানে এই 3 দিন এই গোয়ার আশেপাশের সমস্ত জায়গা ঘোরাঘুরি করব, তো তার জন্য এখানে রয়েছে দুরকম ব্যবস্থা। তার মধ্যে প্রথমটি হলো এখানে অনেক ছোট ছোট ট্রাভেল কোম্পানি রয়েছে যাদের থেকে প্যাকেজ সিস্টেম বুকিং করা যায়। আর দ্বিতীয়টি হলো এখানে ওই রেন্টে স্কুটি বাইক এগুলো পাওয়া যায়। তো তার জন্য আলাদা ওই পার ডে হিসেবে বাইক বা স্কুটির ভাড়া দিতে হয়, আর তেল খরচা হয় সম্পূর্ণ নিজের। আর অবশ্যই থাকতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স। তো যাই হোক আমরা ওই প্রথম অপশনটি চুজ করে নিয়েছি, মানে আমরা এখানকার একটি ট্রাভেল কোম্পানি থেকে আমরা এই 3 দিন ঘোরাঘুরির পুরো প্যাকেজ বুক করে নিয়েছি। আর এই প্যাকেজের মধ্যে আবার দুটো অপশন রয়েছে, একটি হলো প্রাইভেট কার আর একটি হলো শেয়ারিং এসি বাস। তো যেমন আজকে আমরা কিন্তু প্রাইভেট কার করে নিয়েছি, আর দুক্ষেত্রেই ভাড়া অবশ্যই আলাদা আলাদা হবে। তো যেমন আজকে আমাদের এইখানে আসতে গিয়ে তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আমাদের এইখানে আসতে আসতে প্রায় 9টা বেজে গিয়েছিল সকাল। তো ওই জন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা আজকের দিনটা প্রাইভেট কারে করে ঘুরবো। তার কারণ হলো এই ট্রাভেল কোম্পানিগুলো তাদের নিজস্ব বাস ওই সকাল 9:30 থেকে একটি নির্দিষ্ট জায়গা থেকে ছাড়ে। আর ওই পর্যটকরা যে যেখানে রয়েছেন, মানে যে যেই জায়গাতে থাকেন, এক একজনকে পিক আপ করতে করতে তারপরে একটি সময় গিয়ে ওই সাইট সিইং এর জন্য রওনা দেয়। তো যাই হোক এই যে আজকে আমরা নর্থ গোয়া প্রায় কমপ্লিট করে ফেলেছি ঘুরে, আর এই কালাঙ্গুট বিচটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট ভিজিটিং স্পট। এই পুরো নর্থ গোয়া ঘুরতে আমাদের আজকে প্রাইভেট কারটির ভাড়া লেগেছিল ওই 2500 টাকা মতন। আর এটাই যদি আমরা ওই শেয়ারিং বাসে ঘুরতাম তাহলে এক একজনের জন্য ওই 400 থেকে 500 টাকা মতন ভাড়া পড়তো। তো এখন যেহেতু বর্ষাকাল, তো এই জন্য এখন একটু কম রয়েছে। তবে সিজনের সময় মানে ওই অক্টোবর থেকে ওই ফেব্রুয়ারি পর্যন্ত এই ভাড়াগুলোই কিন্তু প্রায় ওই প্রাইভেট কারে ধরুন 3000 টাকা মতন, আর এই বাসে ধরুন ওই 700 থেকে 800 টাকা মতন ভাড়া পড়ে যায়। তো আমরা যেই ট্রাভেল কোম্পানিটা থেকে প্যাকেজ বুক করেছিলাম সেটির নাম হলো স্টেপ টু ট্রাভেল। তো আজকে আমাদের গাড়িটিও বেশ ভালো দিয়েছিল, আর যিনি ড্রাইভার ছিলেন তিনিও বেশ ভালো মানুষ। তো যাই হোক আমরা এখন পৌঁছে গিয়েছি কালাঙ্গুট বিচে। আর এইখানে না এরকম বিচের ধারে রয়েছে বেশ অনেক রেস্টুরেন্ট কাম বার। আর এই যে এখানে দেখছেন বিচের মধ্যে চেয়ার লাগানো রয়েছে, এগুলোকে বলে শ্যাক। তো এখানে এরকম বিভিন্ন রেস্টুরেন্টের শ্যাক গুলো পাতা রয়েছে, যেখানে বসে আপনি আপনার পছন্দ মতন খাবার ড্রিঙ্ক এগুলো অর্ডার করতে পারেন, আর নিজের কোয়ালিটি টাইমও স্পেন্ড করতে পারেন। তো এই যে আমরা এই টিপসি নামক একটি রেস্টুরেন্টে এখন চলে এসেছি। তো চলুন এর ভেতর দিকটাতে যাই।
এখন তো বেশ অনেক বেলা হয়ে গিয়েছে, প্রায় ওই 3:30 মতন বাজে। তো চলুন এখন ওই নিজেদের পছন্দ মতন একটা জায়গায় গিয়ে বসা যাক। তো এই যে আমরা আমাদের পছন্দ মতন একটি জায়গাতে বসে পড়েছি, আর এখনো মেনু কার্ড দেখছে যে কি অর্ডার দেওয়া যায়। তবে ওনাকে আজকে এখানকার একদম অথেন্টিক খাবার আমাকে খাওয়াবে। দাঁড়ান আপনাদেরকে একবার আমাদের সামনের ভিউটা দেখাই। তো দেখুন এই যে সামনে রয়েছে সমুদ্র, আর অসাধারণ লাগছে এই ভিউটা। তো এখানে বসে বসে খেতে কিন্তু বেশ আলাদাই একটা অনুভূতি হবে। তো এই যে চলে এসেছে আমাদের খাবার দাবার, আর আজকে সারাদিনে ঘুরে এখন বেশ খিদে পেয়ে গিয়েছে, যেই খিদেটা ভাত ছাড়া অন্য কোনো কিছু দ্বারাই মেটানো সম্ভব না। তো ওই জন্য অর্ডার করে দিয়েছি আমরা রাইস, আর এখানকার ওই অথেন্টিক একটা কিংফিশ ফ্রাই, আর রয়েছে কিংফিশ কারি। তো চলুন এখানকার এই অথেন্টিক খাবার দাবারগুলো একটু টেস্ট করা যাক। তো আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বেশ কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে এখন ফেরার পথে ওই যাওয়ার সময় যে মার্কেটটা দেখেছিলাম ওখানে একটু এসেছি। আর দেখুন এখানে কত দোকান রয়েছে, আর এখানে দেখুন দোকানগুলোতে কি না পাওয়া যাচ্ছে, জুতো থেকে শুরু করে ব্যাগ, বিভিন্ন ছোটদের বড়দের সাজার জিনিস। তো চলুন দেখি এখানে আর কি কি পাওয়া যাচ্ছে। বাহ, এই হারগুলো কিন্তু বেশ লাগছে। তো এই যে আমি আমার জন্য একটা এই হার নিয়ে নিয়েছি, আর নিয়েছি চুলে বাঁধার জন্য একটা ক্লাচ আর একটা হাতের ব্রেসলেট। তো চলুন এখান থেকে ওই টুকটাক জিনিসপত্র কেনাকাটা করছি। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।